এবারের মতো সামনে এগিয়ে গেল সুন্দরবন 14। দেখা যাক পরবর্তীতে তাকে ধরতে পারে কিনা রেড সান 5। সকাল 6টা বেজে 50 মিনিট। গাছির খাল লঞ্চ ঘাটের কাছাকাছি এসেছে লঞ্চ। আলহামদুলিল্লাহ চর বিশ্বাস নিজ মাতৃভূমিতে এসে নামলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঈদ যাত্রা শুরু হলো। বাড়ি থেকে বেরিয়ে উবারে গাড়ি ডাকা হয়েছে, তার অপেক্ষায় আছি। এই যে আমার ছেলেটা। আম্মু আম্মু তুমি কোথায় যাও? আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে। তো অটোতে করে প্রথমে পল্লবী যাব, সেখানে গিয়ে উবারে গাড়ি নিয়ে সদরঘাট ইনশাল্লাহ। সদরঘাট চলে আসলাম। সাইকেল মাঠ 14 নম্বর গেট। আমি বাইকে আসলেও এই যে আমার ফ্যামিলি চলে আসছে। আব্বু চলে আসছো? মেয়েটা ঘুমাই গেছে। না বাবা আমরা লোক আছি 3-4 জন। আচ্ছা এখন লঞ্চে ওঠার পালা। লঞ্চে উঠি। আমরা উঠলাম রেড সান 5 লঞ্চে। কেবিন নাম্বার 204। মেয়েটা ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে। কেবিনের যে অবস্থা, লকার তো ভেঙে ভেঙে পড়ে। বেড টেড আছে, যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের সময় কেবিন পাওয়াটাই মুশকিল। দেখি বাকি পথ কীভাবে যাওয়া যায়। এখন পর্যন্ত যাত্রী মোটামুটি ভালোই, তবে অত বেশি ভিড় এখনো হয় নাই। আজকে 26 রোজা, 27শে মার্চ। সরকারি ছুটি আজকে থেকে শুরু, সেই হিসাবে যাত্রী চাপ খুব একটা বেশি নেই। তবে আমরা লঞ্চে একটু আগে এসেছি রাস্তায় জ্যামের কথা বিবেচনা করে। লঞ্চ আগে ছাড়ার কোনো সম্ভাবনা নাই। আমার ছেলে, আমার মেয়ে, ওরা দেখে খুব দুষ্টামি করতেছে। ব্যাগটা কেবিনে রেখে আমরা এখানে সবাই মিলে সময় পার করতেছি। লঞ্চ জার্নির এই একটা আনন্দদায়ক মুহূর্ত। আমাদের আজকের যাত্রাসঙ্গী এমপি রেড সান 5 গাছির খাল বকশী চরমন্তাজ রুটে চলাচল করে এই লঞ্চটি। কালাইয়ের লাইনে আছে এমপি ইগল 5 এবং এমপি ইগল 8। লালমোহনের লাইনে আছে এমপি তরঙ্গ 7। এমপি ক্যাপ্টেন। ঠিক তেমনি লাইনেও রয়েছে দুটি লঞ্চ, এমপি ইয়াদ এবং জাহিদ 3। দুঃখের বিষয় এই লাইনে কেবলমাত্র একটি লঞ্চ দেয়া হয়েছে। দেখা যাক যাত্রীদের কি অবস্থা হয়। ভিতরে যাই। এখন 5টা বাজে, মোটামুটি যাত্রীতে ভরপুর। লঞ্চ ছাড়বে 6টা 45-এ। কেবিনে চলে যাই। মূলত ঈদের যাত্রা আজকে থেকেই শুরু হয়েছে, কারণ সরকারি চাকরিজীবী সকলের আগামীকাল থেকে ছুটি। সেই হিসাবে ঈদের যাত্রা আজকে থেকেই শুরু বলা চলে, যার জন্য প্রতিটি লাইনই একের অধিক লঞ্চ প্রদান করেছে। শুধুমাত্র এই লাইনটি তার ব্যতিক্রম। দেখা যাক সর্বশেষ কী পরিমাণ যাত্রী আহরণ করে।
দেখো ওইটা কত কত গতিতে যাচ্ছে, দেখো ফারহান আর হাতিয়ার লঞ্চ। ফতুল্লা থেকে একই সাথে ছাড়লো সুন্দরবন 14 এবং রেডসান 5। রেডসান 5 ঘুরিয়ে গতি বাড়াতে একটু সময় বেশি নেয়, যার কারণে সুন্দরবন 14 একটু সামনে এগিয়ে আসে। তো দেখা যাক রেডসান 5 ফারহান 8-এর মতো সুন্দরবন 14-র সাথে গতির খেলায় মেতে ওঠে কিনা। আস্তে আস্তে গতিশীল হচ্ছে সুন্দরবন 14 এবং রেডসান 5। সুন্দরবন 14 শুরুতেই গতি সঞ্চার করে ফেলায় রেডসান 5 কিছুটা পিছে পড়ে গিয়েছে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় হয়। রেডসান 5 চাইলে গতির ধারা বজায় রেখে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রেস উপহার দিতে পারে। দেখা যাক কি হয়। খুব কাছাকাছি চলে আসছে সুন্দরবন 14। বাধ্য হয়ে রেডসান 5 স্লো করলো। এবারের মতো সামনে এগিয়ে গেল সুন্দরবন 14। দেখা যাক পরবর্তীতে তাকে ধরতে পারে কিনা রেডসান 5। এখন সকাল 5:35। আমাদের লঞ্চ কাশেম মিয়ার বাজার। এই ঘাটটাকে অনেকে পাঙ্গাশিয়ার লঞ্চ ঘাটও বলে থাকে। পৌষ মাঘ মাসের মতো কুয়াশা পড়েছে। নদীতে অনেক কুয়াশা পড়েছে, যার জন্য লঞ্চ একটু ধীর গতিতে চালিয়ে আসছে। এই হচ্ছে কাশেম মিয়ার বাজার অথবা পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট। কিছুক্ষণ আগে যদিও লঞ্চটা একটা বালকেটের সাথে লাগিয়ে দেয়, এতে বালকেটটা ক্ষতিগ্রস্ত হলেও লঞ্চের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। যদিও সম্পূর্ণ দোষটাই ছিল বালকেটের। তারা কোনো সিগন্যাল বাতি ছাড়াই নদীর মাঝখানে পার্কিং করা ছিল, যেটা এই কুয়াশার মধ্যে দেখতে পারাটা আসলে অসম্ভব বলা যায়। যাত্রীরা নামছে। কেবল পরিষ্কার হয়ে আসছে। রমজান মাস, সিহরি করে নামাজ পড়ে আর ঘুমানো হয় নাই। দেখা যাক কয়টায় পৌঁছাতে পারি নিজ গন্তব্যে।
কাশেম মিয়ার বাজার লঞ্চঘাটের পর কোনটা জানো? বুইয়ারশুল না কি জানো? তো কাশেম মিয়ার বাজার থেকে ছাড়লো। দেখি পরবর্তী ঘাটে কয়টা বাজে গিয়ে পৌঁছায়। ভিডিওতে একদম মনে হচ্ছে পৌষ মাস, কিন্তু তাপমাত্রা অত কম না, টেম্পারেচার সহনীয়। এরপরের ঘাট হচ্ছে গাছির খাল। সকাল 6টা বেজে 50 মিনিট। গাছির খাল লঞ্চ ঘাটের কাছাকাছি এসেছে লঞ্চ। পানি স্বল্পতার কারণে ঘাটের কাছাকাছি পৌঁছতে পারেনি, তাই ঘাট থেকে ট্রলার এসেছে, ট্রলারে যাত্রীরা নামছে। হঠাৎ করে কুয়াশা পড়ার কারণে লঞ্চ ধীরগতিতে চালাচ্ছে, যার জন্য অনেক সময় লেগে গিয়েছে গাছির খাল আসতে। সবার অপেক্ষার প্রহর বাড়তেছে। বোয়ালখালী লঞ্চ ঘাট করলো, ঘাট করছে বলা যায় না, মানে তুলে দিছে এক কথায়। মানে লঞ্চ স্লো করে নাই, রানিং এর উপর এসে উঠিয়ে দিয়েছে। নামানোর সময় কতটা কষ্ট হয় কে জানে। ভাগ্য ভালো যে তরমুজের ট্রলারে উঠিয়ে দেয় নাই। এত কুয়াশা আজকে হঠাৎ করে এই দিনে, অনাকাঙ্ক্ষিত ব্যাপার। আর লঞ্চের মাস্টার কি করতেছে বুঝতে পারলাম না। এর আগে একটা বালকেটের সাথে লাগিয়ে দিয়েছে। কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাট করতে গিয়েও সজোরে ধাক্কা লাগে। এখানে তো আরেক ঘটনা, স্লো করতে ব্যর্থ হয়, সরাসরি ঘাটে এসে উঠিয়ে দেয়। দেখি সামনের ঘাটগুলোতে কি করে। এখন কাশেম মিয়ার বাজার পর গাছির খাল, গাছির খালের পর বোয়ালখালী, যাত্রী নামাচ্ছে এমবি রেড সান 5। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সেই প্রিয় বকশী বাজার লঞ্চ ঘাট। কিন্তু এটা আমার ফেভারিট, কারণ প্রতিবার এসে এখানে নাস্তা করি। এবার তো আর নাস্তা করা যাবে না, রমজান মাস, রোজা রেখেছি। তারপরও বকশী বাজার লঞ্চ ঘাট একটা জনপ্রিয় ঘাট। আজকে হয়তো বেশি সময় করবে না, কারণ লঞ্চে মালামাল তোলে নাই, তোলার কথাও না, প্রচুর ঈদের যাত্রী। অনেক লোকজন ঘাটে এসে অবস্থান করছে, হয়তো নিজ নিজ আত্মীয় স্বজনকে রিসিভ করার জন্য আসছে। কি যে একটা আনন্দের মুহূর্ত। আসলে ঈদের সময় যারা বাড়িতে আসে তাদের যেরকম আনন্দ, আর যারা অপেক্ষায় থাকে আপনজনদের জন্য, তাদেরও খুব আনন্দ লাগে এই মুহূর্তটা। এখান থেকে ছেড়ে লঞ্চ যাবে বাবুরহাট, এবং বাবুরহাট থেকে ছেড়ে যাবে আমার নিজ গন্তব্যস্থল চরবিশ্বাস। এই হচ্ছে বাবুরহাট লঞ্চ ঘাট। মালামালও তো আসছে এই ঘাটে। চরকর্মী বাবুরহাট, এরপর হচ্ছে চরবিশ্বাস। অপেক্ষার পালা যদি শেষ হয় এবার।
চরবিশ্বাসের পথে আর কিছুক্ষণ পরেই চরবিশ্বাস ঘাট করবে, তাই সবাই রেডি। আমার মেয়ে আম্মু, তুমি রেডি? ওই যে আমার ছেলে, আব্বু এদিকে আসো, ওর পাশ দিয়ে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তুমি রেডি? কোথায় আসছো? আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো ইনশাআল্লাহ। এবারের ঈদটা যেন আমাদের সুন্দরভাবে কাটে, সবাই দোয়া করবেন। আর যারা ঈদে চলাচল করেন খুব সতর্কতার সাথে চলাচল করবেন। আপনার একটি ভুলের কারণে যেন ঈদটা মাটি না হয়ে যায়, খেয়াল রাখবেন। অবশেষে নিজ গ্রামের ঘাটের দেখা মিলল। এই দেখা যাচ্ছে আমরা এখানে নামবো। তো নামার পরে আর কথা বলার সুযোগ হয় কিনা জানি না। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ন্যাচারাল ভিডিও, ব্যক্তি জীবনের ছোট ছোট অংশগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ। ঈদের সময় যখন নিজ এলাকার লঞ্চ ঘাটে এসে পৌঁছায়, তখন যে কি আনন্দ অনুভূত হয় সেটা বলে বোঝানো যাবে না, বা সবাই বোঝেন সেটা। বিশেষ করে লঞ্চে যারা আসে তারা বেশি বুঝবেন। এ হচ্ছে আমাদের ঘাট, নিজ মাতৃভূমি চরবিশ্বাস লঞ্চ ঘাট। এখানে আমরা নামবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চরবিশ্বাস নিজ মাতৃভূমিতে এসে নামলাম। হচ্ছে আমাদের লঞ্চ ঘাট। এখন বাকি সবাই অটোতে উঠে যাবে, আমি বাইকে যাব। বাইকটা নিয়ে আসছি ঢাকা থেকে। আমাদের লঞ্চ থাকার কারণে বাইক নিয়ে আসাটা খুবই ইজি। আলহামদুলিল্লাহ, এখন অপেক্ষা আব্বা মার সাথে দেখা করার। আলহামদুলিল্লাহ, চলে আসলাম বাড়িতে। আমার মেয়ে এসে উঠছে দাদার কোলে। আম্মু চলে এসেছে। এই হচ্ছে আমাদের বাড়ি, হচ্ছে আমার চাচা, বড় চাচা। সালাম আলাইকুম দাদু, ভালো আছেন? ওই আব্বু, ওই যে ওয়াটারমেলন নিয়ে আসছে দাদা, ওয়াটারমেলন খাও। ঠান্ডা লাগবে, আসো দাদু, আসো আসো আসো।